আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 115 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে নিশ্চয়ই আমি সেই জাতিকে পথভ্রষ্ট করি না যতক্ষণ না তাদেরকে হেদায়েত দেওয়ার পরে তাদেরকে পথ নির্দেশ দেওয়া হয়, সুস্পষ্ট পথ নির্দেশ দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে বলতে চাচ্ছেন যে কোনো জাতিকে গাইডলাইন না দেওয়া পর্যন্ত, হেদায়েত আসার পরে গাইডলাইন না দেওয়া পর্যন্ত সেই জাতিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা গাইডলাইন বা পথ নির্দেশ দেওয়ার জন্য আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। মুসলিমদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মতো একটি অনেক বড় নিয়ামত দান করেছেন। এখন আমরা কি করব তাহলে? আমরা এই যে এলোমেলো লাইফস্টাইল লিড করি, যেখানে আল্লাহ তাআলার হুকুম আহকামের কোনো বালাই নেই। আমরা মারা গেলাম, তারপরে কবরে সওয়াল জবাব হবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতা করবেন। তখন আমরা আল্লাহর কাছে কি উত্তর দেবো? আমরা জানতাম না? এটা বললে আমরা কখনোই পার পাবো না। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন তার পবিত্র কোরআনের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। সো আল্লাহ তাআলা তার গাইডলাইন মেনটেন করার জন্য পড়তে বলেছিলেন। কিন্তু আমরা যদি কবরে বা হাসরের মাঠে গিয়ে বলি যে আমরা তো জানি না, তখন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছিলেন আগে যে পড়ো। কেন আমরা সেটা পড়িনি? পড়লে না হয় তার গাইডলাইন জানতে পারতাম। তো আল্লাহ তাআলা সূরা তাওবার 115 নম্বর আয়াতে এটাই বলছেন যে সুস্পষ্ট গাইডলাইন পথ নির্দেশের না দেওয়া পর্যন্ত তাদেরকে হেদায়েত দেওয়ার পর গুমরাহ করি না। তো আমাদের কাছে পথ নির্দেশ আছে, আমরা পড়ি নাই জন্যই আমরা জানি না। না জানলে কবরে বা হাসরের মাঠে আমাদের এটাই বলতে হবে যে না, আমরা জানি না। এটা আমরা বলবো, কিন্তু বলে তো পার পাবো না। ভয়াবহ আযাব আমাদেরকে পাকড়াও করবে। কাজে আল্লাহ তাআলার প্রতিটা হুকুম হাকাম মানার জন্য আমাদেরকে অবশ্যই পড়তে হবে। না পড়ার কোনো বিকল্প এখানে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।